يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله أكبر قال كوثر কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলা হবে এরা হাফেজ কোরআন আত্মা কোথায় রে আত্মা পবিত্র কালামগুলোকে তেলাওয়াত করো আমার কালামগুলোকে তেলাওয়াত করো যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি মালিকের কালামগুলোকে তেলাওয়াত করতা আমি মালিকের কালামগুলোকে তোমরা তেলাওয়াত করতা আজ তোমরা আমি মালিকের কোরআনগুলোকে পড়তে থাকো আর উপরে দিকে উড়তে থাকো কালামগুলোকে পড়তে থাকো আর উপরে দিকে উড়তে থাকো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে এমন মর্যাদা দান করবেন এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে যতটুকু পড়বে ততটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা পড়তে থাকো আর উড়তে থাকো পড়তে থাকো আর উড়তে থাকো হাফেজে কোরআনরা পড়বে আর উড়বে যেখানে তাদের পড়া শেষ হবে সেখানে তাদের বাসস্থান হবে সুবহানাল্লাহ এইরকম হাফেজে কোরআন আমাদের দরকার আছে না নাই আপনার সন্তানকে যদি একটা হাফেজে কোরআন যদি বলে দিতে পারে ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবেন আমরা চাই কি চাই না আমরা সকলে চাই আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানরা দুনিয়াতে হাফেজে কোরআন হবে ময়দানে মাহশরে সকলের সামনে আল্লাহ পাক আমাদেরকে নূরের মুকুট পরিধান করাবে আমরা সকলে চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا رب میرے قوم سما جائے مدینہ یا رب میرے قوم سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ میں دور کو مجبور کو اے سید عالم میں دور کو مجبور کو اے سید عالم دیدار دکاتے نہیں آواز سنا دو دیدار دکاتے نہیں آواز سنا دو میں عاشق مولا کو میرے عشق نرالا میں عاشق مولا ہوں میرے عشق نرالا کہ جملہ جہاں جن کے تسلی سے اجالا کہ جملہ جہاں جن کے تجلی سے اجالا اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا پہنچا مجھے شربت دیدار پلا دو پہنچا مجھے شربت دیدار پلا دو الحمدللہ শিবপাশা মুশরিফ পাড়া নোয়াবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিন দর্দ ইসলাম প্রেমিক দিনদার ইমানদার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর গিয়া পৌঁছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবেদা সালিহা নেককার পর্দা নিশিতা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে দুনিয়ার সমস্ত জায় জামালা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস গোলামি করার জন্য এমন একটা দিন মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে সুরে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ প্রীতি আমরা সকলে জানি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ কথাকার নবী أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু আজ বর্তমান মানুষগুলো বাজারের মধ্যে ভিড় জমায় অথচ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মসজিদে আসার কথা
কারণ এই পৃথিবীতে কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দিন মজলিসের মধ্যে যে আসা তৌফিক দান করেন। আবার বল আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার ফায়দা আছে না নাই? কথা কার? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষরা, যেই মার বান্দা বান্দিগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করিবে, আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দেব। আর যে আমার নিয়ামত পাওয়ার পর যারা শুকর আদায় করে না, জেনে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানা দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরও যারা আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করবে না, জেনে রাখো আমি মালিকের আযাব বড় কঠিন। আর যারা নিয়ামতের কদর করে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিভিন্ন ধরনের তার নিয়ামতগুলোকে বাড়ায় দিবেন। কি বাড়ায় দিবেন সেটা উল্লেখ করে নাই। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষের কোটি কোটি বহুজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কদর করলেন, কোটি কোটি মানুষের প্রয়োজনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ সামানিয়াতু আ'রুফিন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন ফামান ক্বালা হাযিহি সামানিয়াতা আন সাফা'i কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। জয় মার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে, এই 8 হরফের উপর আমল করবে। আলহামদুলিল্লাহ এই 8 হরফের উপর আমল করবে। এই 8 হরফের উপর যে মার বান্দা বান্দিরা 8 হরফের উপর আমল করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করেন, যে মার বান্দা বান্দিরা এই 8 হরফের উপর আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টা দরজার মালিক বানাবেন। সূরা বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যে মার বান্দা বান্দিরা এই 8 হরফের উপর আমল করবে, আসমান এবং জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 100 বছর 500 বছর রাস্তা হলো আসমান এবং জমিনের দূরত্ব। যে মার বান্দা মেরা এই আলহামদুলিল্লাহ এই 8 হরফের উপর আমল করবে, মহান মালিক খুশি হইয়া তাকে আসমান এবং জমিনের 500 বছরের রাস্তাগুলোকে নেকটানা পুরোপুর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে মিজানের আমলের পাল্লাগুলোকে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা কি এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো? না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা
আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদের স্পেশাল দুইটা নিয়ামত দান করেছেন। সেই দুইটার কথা না বললে আজ নাই হয়। সেই দুইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের শেষের দিকে বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু ওয়াল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করতে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোনদিন বলি আল্লাহ আমাদেরকে মুমিনের করে জন্ম দাও, আমাদেরকে মুসলমানের করে জন্ম দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের করে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন। মক্কার কাফের বেঈমানেরা ঈমান আইনা আল্লাহ রাসূলকে কুটা দিত। ও মুহাম্মদ আমরা তোমাকে ইসলামে ঈমান এনে তোমাকে ধন্য করেছি, ইসলামের মধ্যে প্রবেশ করে ধন্য করেছি। আচ্ছা বলুন তো দেখি, যারা ইসলামের মধ্যে প্রবেশ করে, যারা ঈমান থাকবে, যে সে যদি কোনো নামাজ নাও পড়ে, ইবাদত নাও করে, সে জান্নাতে যাবে কি যাবে না? যদি শিরক গুনাহ না করে সে একদিন জান্নাতে যাবে। কিন্তু যারা বেঈমান তারা কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস করে ঈমান দিন আর বান্দা বান্দেরা ঈমান ইসলামের মধ্যে প্রবেশ করে ঈমান আনবে। যদিও সে নেক না আমল না করে, যদিও সে নামাজ না পড়ে, যদিও সে রোজা না রাখে, যদিও সে ইবাদত বন্দেগী না করে, কিছুদিন শাস্তি ভোগ করার পরে সে একদিন জান্নাতে যাবে। কারণ তার ভিতরের মধ্যে ঈমান নামক দৌলত, ঈমান নামক দৌলত রয়েছে। আর যাদের ভিতরে ঈমান নাই তারা কোনোদিন জান্নাতে যাবে না। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে বলতো, এ মুহাম্মদ আমরা ঈমান আইনা ইসলামের মধ্যে প্রবেশ করিয়া তোমাকে ধন্য করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলোকে খণ্ডন করতে যাইয়া আমার নবীকে জানা দিয়েছেন, নবী গো আপনি তাদেরকে বলে দেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছেন, নবী গো আপনি তাদেরকে জানা দেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করিলা আমি নবীকে ধন্য করলাই। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমান দৌলত দিয়া তোমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া তোমাদেরকে ধন্য করেছে। যদি তোমরা কেউ হয়ে থাকে সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করায় তোমাদেরকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। তার ঈমানের কত দাম! যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে না তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর নিয়ামত হলো, স্পেশাল নিয়ামতের মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কথা বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মধ্য থেকে আল্লাহর পয়গম্বরকে শ্রেষ্ঠ রাসূল বানাইয়া শ্রেষ্ঠ শিক্ষক বানাইয়া আমাদের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ পর্যন্ত আফসোস করেছে। তাহলে আমরা এক নম্বর আমরা ঈমান নামক কি পাইলাম? দৌলত। ঈমান নামক দৌলত পেয়েছি। দ্বিতীয় নম্বর আমরা আল্লাহর পয়গম্বরকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। যে নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। যে নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আমরা ধন্য কি ধন্য না? আমরা ধন্য। তাহলে এক নম্বর হল ঈমান নামক দৌলত পেয়েছি। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ রাসূল দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। আমিন। এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের বিষয়ে ভিতরে ঢুকি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুইটা আদেশ করেছেন। কয়টা? যারা পিছনে আসছি সামনের কি চলে আসি, সামনে আসি, কথাগুলো বলতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আমার নবীকে দুইটা আদেশ করেছেন। কয়টা? দুইটা। কি আদেশ? এক নম্বর হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বর আদেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, নবী গো আপনার উপর যেই কিতাবখানা আমি আল্লাহ নাযিল করেছি সেই কিতাবখানা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন তো আমাদের নবীর উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে? আল কুরআন। এই কুরআনের মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এই কুরআন আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ পাক স্বয়ং তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আমিন ফালাম্মা সামি'আতিল মালাইকাতুল কুরআন ক্বালাত তুবা লিউম্মতি ইউনজিলু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা لألسنة تتكلم بهذا. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই কুরআনগুলোকে তেলাওয়াত করেছিলেন ফেরেশতারা তখন শুনেছিল, শোনার পরে বলেছিল ধন্য হবে সেই ব্যক্তি যার উপরে এই কিতাবখানা অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন আমাদের নবীর উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে? আল কুরআন। ফেরেশতারা বলেছিল ধন্য হবে সেই ব্যক্তি যাদের উপর এই কিতাব অবতীর্ণ হবে। নবীর উপর কুরআন অবতীর্ণ হয়েছে। ওয়াতুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়াতুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। ধন্য হবে ওই ব্যক্তি যারা এই কিতাবগুলোকে কি করবে? তেলাওয়াত করবে, ধারণ করবে। এই নবীর উম্মতরা তেলাওয়াত করে, এই নবীর উম্মতরাই এই কিতাবগুলোকে ধারণ করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি হাফেজ কোরআন আছে না নাই? এই পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজ কোরআন রয়েছে। এই কোরআনগুলোকে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনগুলোকে সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা কম না বেশি? এই কোরআনের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ
নবী বানাইয়া শ্রেষ্ঠ কিতাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরো কিতাব দান করেছিলেন, প্রেরণ করেছেন, নাজিল করেছিলেন। এই পৃথিবীতে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50 খানা সহিফা নাজিল করেছেন। ইদ্রিস পয়গম্বরের উপর 30 খানা সহিফা নাজিল করেছেন। ইব্রাহিম পয়গম্বরের উপর 10 খানা সহিফা নাজিল করেছেন। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে মুসা পয়গম্বরের উপর 10 খানা সহিফা নাজিল করেছেন। পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, 50 খানা সহিফা রহিত হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, তার কিতাব রহিত হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরের উপর 10 খানা সহিফা অবতীর্ণ হয়েছিল। ইব্রাহিম পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন। মুসা পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, তার কিতাব দুনিয়া থেকে রহিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এই দুনিয়া থেকে চলে গেছেন, আজ পর্যন্ত এই কিতাবগুলো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ নবী বানাইয়া, শ্রেষ্ঠ শিক্ষক বানাইয়া, শ্রেষ্ঠ কিতাব দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ কইরা আমার নবীকে আদেশ করেছেন, নবী গো আপনার উপর যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছে, নবী গো আপনি তা তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত মায়ের বান্দা বান্দিরা তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মাধ্যমে বলে গেছেন, মান ক্বারা আল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে মার বান্দা বান্দিরা এই কালামে পাকের একটা আয়াতের একটা হরফগুলোকে তেলাওয়াত করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুল আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাধ্যম হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। আমার মুসলমান ভাই ভালো করে শুনুন, যেই মায়ের বান্দা বান্দিরা ওই কুরআনগুলোকে তেলাওয়াত করবে, ওই কুরআনগুলোকে পড়বে, বুঝে পড়ে আর না বুঝে পড়ে, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 99 বার দেখেছেন। 99 বার দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও দয়ার আল্লাহ আপনাকে পাওয়ার সহজ উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেন, রে ইমাম আহমদ, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি, যে মার বান্দা বান্দিরা এই গ্রন্থগুলোকে তেলাওয়াত করবে, এই গ্রন্থগুলোকে পড়বে, এই তেলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন, রব্বুল আলামিন আপনার কালামগুলো পড়ব, বুঝে পড়বো না, বুঝে পড়তে হবে নাকি না বুঝে পড়তে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন, রে ইমাম আহমদ, আমার কালাম পড়তে হলে বুঝার প্রয়োজন হয় না, আমার কালাম
পড়তে হলে বুঝার প্রয়োজন হয় না যে মায়ার বান্দা বান্দিরা এই কালামগুলো পড়বে তারাই কিন্তু আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। অনেক মানুষ আছে ও আমরা তো কোরআন পড়তে জানি না, আমরা তো পড়তে গেলে আমাদের ব্যাঘাত হয়, কষ্ট হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন ও পৃথিবীর মানুষেরা রে, যে মায়ের বান্দা বান্দিরা ওই কোরআনগুলোকে শুদ্ধভাবে তেলাওয়াত করবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করে তার সম্মানিত লিপিকার ফেরেশতার সঙ্গে হয়ে যাবে সুবহানাল্লাহ। তারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে, তারা সম্মানিত ফেরেশতার সাথে হয়ে যাবে। আর তাদের কোরআনগুলো পড়তে পারে না, ধাক্কা পড়ে কোরআনগুলো পড়তে কষ্ট হয়, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনগুলোকে ধাক্কা পড়ে আটকে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে তাদেরকে 2টা পুরস্কার দান করেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো যে মার বান্দা বান্দিরা এই কোরআনগুলোকে পড়তে কষ্ট হয় তবু কোরআন পড়া বন্ধ করে না, তবু কোরআন পড়ে ধাক্কা পড়ে 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট করে কোরআন পড়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। 2 নম্বর হলো কষ্ট করে কোরআন পড়বে, কষ্ট করে ধাক্কা কোরআন পড়বে। 1 নম্বর হলো চেষ্টা করার কারণে পড়ার কারণে সওয়াব দান করবেন। 2 নম্বর হলো কোরআন পড়তে কষ্ট হয় তবু কোরআন পড়া বন্ধ করে নাই, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। অনেকে বলে যারা কোরআন পড়তে জানে না তাদের কোনো সওয়াব হয় না, না এই কোরআনগুলোকে পড়লে তাদের আমলনামার মধ্যে সওয়াব দান করা হয়। এই কোরআন পড়তে পূজার প্রয়োজন হয় না, কি হয় না? কোরআন পড়তে পূজার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আবশিরু ফা ইন্না হাযাল কুরআন তরফুহু বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিয়াদিকুম তামাসসাকু বিহি فإنكم لن تهلكوا أو لن تضلوا بعده। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন ও পৃথিবীর মানুষেরা রে, কোরআনের এক প্রান্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, অপর প্রান্ত হলো তোমাদের হাতে। অর্থাৎ কোরআনের এক প্রান্ত হলো আল্লাহর হাতে, অপর প্রান্ত হলো তোমাদের হাতে। সুতরাং তোমরা এই কোরআনগুলোকে আঁকড়ে ধরো। তোমরা কি করো? ধরতাম না। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বিদায় হজ্জের বছরের মধ্যে সোয়ালক্ষ সাহাবা কেরামদেরকে এক জায়গায় একত্রিত করে সকলকে উদ্দেশ্য করে বলেছেন, রে আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে আল্লাহর দ্বীনগুলো পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সোয়ালক্ষ সাহাবা কেরাম যারা উপস্থিত ছিলেন সবাই এক বাক্য বলেছেন, আল্লাহ ও পয়গম্বর, আল্লাহর দ্বীনগুলো আমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা সকলকে লক্ষ্য করে বলেছিলেন, রে আমার সাহাবীরা, ভালো করে শুনুন,
আমি তোমাদের মাঝে আল্লাহর দিনগুলোকে আমি তোমাদের কাছে আর দুইটা জিনিসগুলোকে রেখে যাচ্ছি, যেই মার বান্দা বান্দিরা এই দুইটা জিনিসগুলোকে আঁকড়িয়ে ধরবে, এই দুইটা জিনিসগুলোকে আঁকড়ে ধরবে, তারা কোনোদিন পথে ভ্রষ্ট হবে না, তারা কোনোদিন বিভ্রান্ত হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন সেদিন বলেছেন, সাবিরা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো আল্লাহর কিতাবগুলো তোমাদের কাছে রেখে যাচ্ছি। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাতগুলো তোমাদের কাছে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কালামুল্লাহগুলোকে আঁকড়ে ধরবে, যে মার বান্দা বান্দিরা আল্লাহর কোরআনগুলোকে পড়বে, আমলে পরিণত করবে, নবীর সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবে, নবীর সুন্নাতগুলোকে পালন করবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কোনোদিন বিভ্রান্ত হবে না। এই জন্য আমরা কোরআনগুলোকে আঁকড়ে রাখি। হুজুর আমরা পড়তে জানি না, যে সূরা পড়ে সেই সূরা পড়ি, কথা বলেন ঠিক না? আমরা সূরা ইখলাস জানি তো, সূরা ইখলাসের মধ্যে কি ফজিলত, সূরা ইখলাসের মধ্যে যে মার বান্দা বান্দিরা একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াতকারীদের যারা সূরা কোরআন তেলাওয়াত করবে, সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে একবার পড়ার বদলে 10 পারা কোরআন তেলাওয়াত সওয়াব দান করবেন। দুইবার পড়বেন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। তিনবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা এই কালামগুলোকে তেলাওয়াত করবে, তাদের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন দুইটা মুকুট পরানো হবে, এমন দুইটা নূরের মুকুট পরিধান করানো হবে, যে মুকুটের মূল্য চন্দ্র সূর্য বিক্রি করো এই তার সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। আর এই কোরআনের হাফেজ হবে, তাদের ব্যাপারে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা এই কোরআনের হাফেজ হবে, তাদের মাতা পিতাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে। আর যারা কোরআনে হাফেজ হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে এমন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবে। যারা দুনিয়াতে হাফেজ হয়েছে, হালালকে হালাল হারামকে হারাম মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন এমন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, তাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, এবং 10 জনকে সুপারিশ করে আল্লাহর ঘরে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা কোরআনের দুনিয়াতে কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের হাফেজ হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে কি বলা হবে? ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল দুনিয়া বা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলা হবে, এরা হাফেজ কোরআন, আর তোমরা কোথায় রে?
আর তোমরা পবিত্র কালামগুলোকে তেলাওয়াত করো, আমার কালামগুলোকে তেলাওয়াত করো। যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি মালিকের কালামগুলোকে তেলাওয়াত করে দাও, আমি মালিকের কালামগুলোকে তোমরা তেলাওয়াত করে দাও। আজ তোমরা মালিকের কোরআনগুলোকে পড়তে থাকো আর উপরে দিকে উড়তে থাকো, কোরআনগুলোকে পড়তে থাকো আর উপরে দিকে উড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কোরআনদেরকে এমন মর্যাদা দান করবেন, এমন এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, যতটুকু করবে ততটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। হাফেজে কোরআনরা পড়বে আর উঠবে, যেখানে তাদের পড়া শেষ হবে সেখানে তাদের বাসস্থান হবে। সুবহানাল্লাহ। এইরকম হাফেজে কোরআন আমাদের দরকার আছে না নাই? আপনার সন্তানকে যদি একটা হাফেজে কোরআন যদি বলে দিতে পারে, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবেন। আমরা চাই কি চাই না? আমরা সকলে চাই আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানরা দুনিয়াতে হাফেজে কোরআন হবে, ময়দানে মাহশরে সকলের সামনে আল্লাহ পাক আমাদেরকে নূরের মুকুট পরিধান করাবে। আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আর আপনার সন্তানকে যদি দ্বীন না শিখিয়েছেন, কোরআন যদি শিক্ষা না দিয়ে থাকে, ওই সন্তানগুলো আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার বাবা, আমার শিক্ষক, আমার মুরব্বী, আমার মা, আমার ভাই আমাকে দ্বীন শিখায় নাই, আমাকে কোরআন শিখায় নাই। আল্লাহ গো, আমাকে জাহান্নামে দেওয়ার আগে তুমি আমার মা বাবাকে, তুমি আমাদের মা বাবাকে জাহান্নামে আগে দেন। নাউজুবিল্লাহ। ওই সন্তানগুলো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাইতে রাজি আছি না নাই? আমরা কে কে আমাদের সন্তানকে দ্বীন শিখাইতে, হাফেজ কোরআন বানাইতে, আলেম বানাইতে রাজি আছি? একটু হাত তুলে দেখেন। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহ সকলকে হাফেজ কোরআনের বাবা হিসেবে কবুল করুন, আলেমের বাবা হিসেবে কবুল করুন, মুফতি মুহাদ্দিসের বাবা হিসেবে কবুল করুন। সকলে আমিন।